আজকে আমি নিরামিষ ভেন্ডি মশলা নতুন রকম বানিয়েছি। তোমরা সবাই এই ভিডিওটা দেখো আর নিরামিষ দিনে ভাত রুটির সঙ্গে এরকম বানিয়ে খাও। আর তরকারিটা দেখার জন্য, নিরামিষ ভেন্ডি মশলা আমি কেমন করছি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক আজকে নিরামিষ ভেন্ডি মশলা। নমস্কার, আমি শিলা আপনাদের কাছে আবার নতুন রেসিপির সঙ্গে হাজির হয়ে গেছি। আজকে আমি নিরামিষ ভেন্ডি মশলা করবো। তার জন্য আমি এখানে ভেন্ডিকে এরকম দু টুকরো এই মাঝখানে আর সামনে যে বটিটা আছে কেটে নিয়েছি। আর সেটাকে আমি ক্রিস্পি বানানোর জন্য আমি এখানে আগে ম্যাগনেট করে নেব। দিয়ে দিলাম 1 চামচ এখানে বেসন। তার মধ্যে আমি দিচ্ছি 1/2 চামচ আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, একটু মৌরি আর অল্প একটু স্বাদ অনুযায়ী লবণ। এটাকে দিয়ে আমি ভালো মতন আগে ম্যাগনেট করে নেব। পাঁচ মিনিট ম্যাগনেট করে রাখার পরে এবার যে একটা মশলা করে নেব। মশলায় আমি এখানে গ্রাইন্ডিং জার নিলাম। এখানে আমি দিয়েছি 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা আর 2টো কাজু দিয়ে অল্প সামান্য জল দিয়ে এটা বেটে নেব। মশলা বেটে নিয়েছি। এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এই যে ভেজে রাখার যে ম্যাগনেট করে রাখার যে ঢ্যাঁড়সটা সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেবো। ঢ্যাঁড়সটাকে বেশি লাল করে ভাজলে ঢ্যাঁড়সের রঙটা ফিকা হয়ে যাবে, ফ্যাকাশে পড়ে যাবে। তাই বেশি লাল করে ভাজবো না। এই সবুজ রঙটাকে বজায় রেখে ভেজে আমি এটা তুলে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে তেলটাকে ভালো করে নেড়ে নিয়ে এরপর এর মধ্যে আমি কেটে রাখা টমেটো দিয়ে দেবো। টমেটো বেশি নাড়াবো না, অল্প সামান্য কাঁচা গন্ধ দেওয়া অবধি টমেটোকে ভেজে নেব। টমেটো ভাজা হয়ে গেলে এর মধ্যে যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। সর্ষে, পোস্ত, কাজু, লঙ্কা যে বেটেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে তেল ছাড়া অবধি এটা ভালো কষে নেবো। আর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। মশলা থেকে ভালো মতন তেল ছেড়ে গেলে, মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। তরকারিতে সবসময় একটু গরম জল দিলে তরকারির স্বাদটা বজায় থাকে। জল দিয়ে দেওয়ার পরে আমি এখানে সামান্য দিয়ে দেবো চিনি। নিরামিষ তরকারিতে চিনি দিলে নিরামিষ তরকারির স্বাদ আরও বেড়ে যায়। এবার এটাকে আমি ফোটা অবধি সময় দেব। ঝোল ফুটে গেলে এর মধ্যে এবার ভেজে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিয়ে আবার 5 মিনিট রান্না করে নেব। 3 মিনিট রান্না করে নিলাম ঢ্যাঁড়স দেওয়ার পরে। এখানে আমাদের নিরামিষ ভেন্ডি মশলা একদম তৈরি। গরম ভাত রুটির সাথে খেতে এটা অসাধারণ লাগবে। তবে অবশ্যই এরকম একবার ট্রাই করো। আমার কমেন্ট বক্সে জানাও কেমন হয়েছে রেসিপিটা। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো। আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবটা পুরো ফ্রি। আর এরকম তোমাদের সাবস্ক্রাইব করবে আমি আগে বাড়ার জন্য আমি উৎসাহ পাই আর আরও ভালো কাজ করার জন্য আগ্রহ পাবো। তাই আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার করে দেখা হয়ে যাবে। ধন্যবাদ।